নামিয়ে তারপরে আমি চাপ করে আমাকে পৌঁছালো, মনে হচ্ছিল মেরিয়ে দেবে ওইখানে আমাকে। শহীদ কর্মী রাহুলের গোঘাটের নবাসনের বাড়িতে পৌঁছে পরিবারের পাশে থাকার বার্তা দিলেন পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। শনিবার গোঘাটের বিজেপি যুব নেতা সৌভিক মুখার্জি ওরফে রাহুলের বাড়িতে যান তিনি। সঙ্গে ছিলেন বিজেপির আরামবাগ মণ্ডল সভাপতি সুমন তেওয়ারি সহ একাধিক বিজেপি নেতাকর্মী। রাহুলের ছবিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন বিধায়ক। বিজেপি কর্মীদের দাবি 2020 সালে রাহুলের মৃত্যুর পরও তাঁর স্মৃতি আজও তাঁদের মধ্যে অনুপ্রেরণা যোগায়। রাজনৈতিক চাপের মধ্যেও তিনি গোঘাটে বিজেপি সংগঠন মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে দাবি দলের। বিমান ঘোষ বলেন, রাহুল শুধু একজন কর্মী ছিল না, সে ছিল সংগঠনের সাহসের প্রতীক। ওর আত্মত্যাগ কোনোদিনও ভোলা যাবে না। পরিবারের পাশে আমরা সব সময় আছি। বাবাকে বাসে করে এখানটা এখনো বোধ ফ্র্যাকচার আছে, হাতটা তুলতে পারেনি, বাসে করে মেরে গেছে। ঘরে এসে 20-22টা ছেলে এসে ঘরে কি অত্যাচার, কি অন্যায় অত্যাচার করে গেছে। ভগবান এই দিনটার আশায় আমি ছিলাম, ভগবানকে ডেকেছি, ভগবান আমি যেমন দেখে মরতে পারি যে অন্যায় পাপীদের শাস্তি হয়েছে। তখন কেস করতে পারিনি, সেবারে তদন্ত করবি আপনারা খিল দিয়ে ঘুমান শান্তি করে। আমরা কি আসতে চাই? আমাদেরকে বাধ্য হয়েছে আসতে। আজকে মারা ভুল হচ্ছে, অনেক লোক আছে পিছনে, তোরা তদন্ত কর, এর বিচার হোক। আমি যেমন মরে দেখে বলতে পারি আমার ছেলে শাস্তি হয়ে চলে গেল, তাকে যেতে বাধ্য করেছে। সে না হলে মোড়ার ছেলে নয় রে বিমান, সে মোড়ার ছেলে নয়। কি বলবো, ছেলের কথা বললুম, ছেলে তো অনেক 20 সালে চলে গেছে, তাকে মেরে দেওয়া হয়েছে, সে নিজে মরেনি, দিয়ে জোর করে সই করেছে যে সে সুসাইড করেছে, সে নিজে মরেনি, তাকে মেরেছে এই রাজনীতির দলের লোক। হ্যাঁ, একটা ডায়েরি শুদ্ধ করার, থানার পুলিশ শুদ্ধ একটা ডায়েরি শুদ্ধ করার সুযোগ দেয়নি। সব তৃণমূলের নেতারা সব যে বসেছিল ওই থানার ভেতরে। আজকে তো সুদিন ফিরে এসছে, কি চাইবেন? আমি চাই সবাই ভালো থাকুক, ভালোভাবে চলুক, দেশ চলুক, আর আমাদের যেমন একটা ব্যবস্থা হয়, আমাদেরকে যেমন সবাই দেখে। আমাদের তো আর কেউ নেই, আমার একটা সন্তান এই থেকে চলে গেছে, আর দ্বিতীয় কেউ নেই আমার। আপনার ছেলের নাম কি ছিল? আমার নাম, ছেলের নাম সৌভিক মুখার্জি, ডাক নাম রাহুল। আপনার নাম? আমার নাম মমতা মুখার্জি। এবং রাহুল আমাদের পার্টির সক্রিয় কার্যকর্তা ছিল, এবং যেইভাবে তার মৃত্যু হয়েছে মর্মান্তিক। আজকে পার্টির সুদিন ফিরে এসেছে। রাহুল বাড়ির একমাত্র ছেলে, তো ওর মা বাবার সঙ্গে বরাবরই সম্পর্ক ছিল, আছে এবং থাকবে। আজকে এসেছিলাম বাড়িতে দেখা করতে, আসি মাঝে মাঝে আসি, তো দেখা করে মানে ওর অবদান তো ভোলা যাবে না। পরিবারের পাশে ছিলাম, আছি, থাকবো, যাতে ওরা ছেলের কষ্ট তো বলা সম্ভব না, তো যতটা আমরা রিকভার করতে পারি। মান্দা এইবার প্রথম নয়, এটা আমরা নির্বাচনে জেতার পর এই প্রথম এসছে। কিন্তু বিমানদা আগে অনেকবার এসেছে, প্রায়ই আসতো, আমি গেলে আমার কাছ থেকে খোঁজ নিত। বিমানদা, রাহুল, আমরা একটা দাদা ভাইয়ের সম্পর্কে তখন রাজনীতি করে এসেছি আজকে বহুদিন ধরে। 2017-18 সাল থেকে আমরা একই সাথে রাস্তায় নেমে লড়াই করেছি। সেই সম্পর্কের খাতিরে আসে, বলে পাশে আছি, সবসময় থাকবো, যে কোনো আপদে বিপদে বিমানদাকে ডাকলে আসে। দাদা, এই যে রাহুলের মা বললো আপনি নাকি সবসময় ওনাদের পাশে থাকেন, এমনিতেই তো সত্যি কথা বলতে রাহুলের মা হচ্ছে আমার মাসি হয় সম্পর্ক, আমি তো রিলেটিভের মধ্যেই পড়ি, আমার নিজের এটা দায়িত্বের মধ্যেই পড়ে। এবং বিমানদাও থাকে, বিমানদা বলে আমাকে, খোঁজ নেয় আমাদের কাছ থেকে যে কেমন আছে। দাদা অনেক লাঞ্ছনা বঞ্চনার পর সুদিন ফিরে এসেছে, কি বলবেন? দেখুন, লাঞ্ছনা বঞ্চনার কথা বলতে গেলে এখনও চোখে জল চলে আসে, সেই অত্যাচারের কথা মনে পড়ে যায়। আজকে যেই পরিবারটা এসেছি, এই পরিবারটার প্রতি যে কী নৃশংস অত্যাচার হয়েছে সেটা আগামী দিনে যারা গোঘাটের
মানুষ গোঘাটবাসী দেখেছে বা জানে। আপনারা নিজেরা গিয়ে দেখলেন যে বাড়ির এখনও ছাদ এর অ্যাডভেস্টার ভাঙা আছে। আপনারা দেখলেন যে একজন 80 বছরের বৃদ্ধা রাহুলের ঠাকুমা, ওনাকে পর্যন্ত মারা হয়েছে, ওর বাবাকে মারা হয়েছে এবং পরবর্তীতে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে। এই যে পুলিশ দিনের পর দিন রাতের পর রাত আমাদেরকে ছোটানো হয়েছে, পুলিশকে দিয়ে অত্যাচার করা হয়েছে, এই অত্যাচার থেকে আমরা নিস্তার পেয়েছি। সসম্মানে আমরা ঘুরে বেড়াতে পারছি, মানুষ শান্তিতে আছে। দাদা যে কাটমানি দিতে হচ্ছে না, কোনো বাজারে অশান্তি নেই। দাদা এই রাহুল মারা গেছে কত বছর হলো? 2020 সালে, 6 বছর অতিক্রান্ত। 6 বছর অতিক্রান্ত। আপনার নাম? আমার নাম শান্তনু দাস, আমি মণ্ডলের সহসভাপতি। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।